হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি নিশ্চয়ই ভালো আছেন। তো আজকে একটি নতুন ব্লগ নিয়ে আসলাম। এখানে হচ্ছে শাক দুটি পলিথিনে। তো এটা হচ্ছে কেটে বেছে রাখা হয়েছে শাকগুলা। এগুলা বাড়ি থেকে পাঠিয়েছে। আরও কি পাঠিয়েছে আজকের ভিডিওতে তাই দেখাবো। এইটা হচ্ছে পাকা দেশি আম আমাদের গাছের। তো এগুলাও বাড়ি থেকে পাঠানো হয়েছে। এই আমগুলা খেতে অনেক মিষ্টি ছিল। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখুন। তো কার গাছে বাড়ির গাছ থেকে এরকম আম পাঠানো হয় বা কে এরকম আম খান অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। তো এরপরে হচ্ছে এখানে ঝুড়িতে হচ্ছে আমঝুরি ছোট বেগুন। এই বেগুনটাও বাড়ি থেকে গাছের মেহমান এসেছে, তারা নিয়ে এসেছে। এখানে হচ্ছে গাছের কাঁচামরিচ। আমার অবশ্য বাড়ির ফ্রেশ শাকসবজি খুবই ভালো লাগে। তো কেউ আসলে নিয়ে আসে। এটা হচ্ছে গাছের লিচু, তারপর হচ্ছে আম, আর হচ্ছে এখানে এক বক্স পুরাটাই লেবু। আমি লেবু একটু ভিন্নভাবে সংরক্ষণ করি। তো এখানে হচ্ছে পরিষ্কার ওড়না দিয়ে, শুকনো ওড়না দিয়ে আমি ধাপে ধাপে লেবু, কাঁচামরিচ এগুলো এইভাবে রাখি। অনেক দিন ভালো থাকে নর্মাল ফ্রিজে রাখলেও, তাহলে একবারে নষ্ট হয়ে যায় না। কারণ অনেকগুলো লেবু তো একসাথে খেয়ে শেষ করা যায় না। কিছু একটু ওড়না রেখে কয়েকটা লেবু রাখি, তারপর আবার ওড়না দিয়ে পেঁচিয়ে রাখি এভাবে। তারপর বক্সের ঢাকনাটা লাগিয়ে সুন্দর করে সংরক্ষণ করে রাখলে লেবুগুলা অনেক দিন ভালো এবং ফ্রেশ থাকে, সেটা খেতেও ভালো লাগে। তো এটা হচ্ছে গ্রামে নিজের হাতে বানানো শুটকি মাছ। এখানে আরও কিছু শুটকি আছে, আমি সবগুলো একসাথে রাখার সময় পাইনি এখনও, ওগুলো নামিয়ে নিব। এগুলো হচ্ছে বাড়িতে বিভিন্ন সময় আনা বিভিন্ন মাছের শুটকি, এগুলা দিয়ে হাতে বানানো শুটকি। এই শুটকিগুলোও খেতে অনেক মজার। এখানে হচ্ছে মিষ্টি লাউ গাছের শাক। এই শাকটা দিয়ে শুটকি, চেপা এগুলো রান্না করে খেতে খুব ভালো লাগে। এগুলো কেটে বেছে পরিষ্কার করে নিয়েছি, আর একটা পলিথিন ব্যাগে সব উঠিয়ে রাখছি। এটা হচ্ছে বাড়িতে আশপাশে পুকুর পাড়ে হয় হেলেঞ্চা শাক, এটাও বাড়িরই। আর এখানে হচ্ছে লাউ শাক। তো আমাদের বাড়িতে মোটামুটি সব ধরনের শাকসবজি চাষ হয়, সেই জন্য এগুলা এখান থেকেই কেউ আসলে সবগুলা থেকেই যতটুকু নেওয়া যায় নিয়ে আসে। এটা হচ্ছে পাট শাক, এগুলো আমাদের বাড়ির গাছের। তো আমার কাছে এই শাক সবজি আইটেমগুলো এগুলো সব খেতে অনেক ভালো লাগে। আপনাদের কেমন লাগে জানি না। এগুলা বাড়ি থেকে নিয়ে আসলে আমি খুবই পছন্দ করি। এছাড়াও আরও অনেক কিছু নিয়ে আসছে, তো আমি যতটুকু পারি শেয়ার করছি। এটা হচ্ছে কলমি শাক। তো এই কলমি শাকটাও বাড়ি থেকে আনা। এটাও কেটে বেছে পরিষ্কার করে এগুলো আমরা নর্মাল ফ্রিজে রেখে দিব পলিথিনে ভরে। এখন আসলে পলিথিনে রাখতেছি এই জন্য এটা হচ্ছে দেশি শীতলাউ। এই লাউটাও বাড়ি থেকে আনা। তারপর হচ্ছে এখানে এটা বলে তেলাকুচার পাতা। এগুলো আমাদের বাড়ির উঠানে আঙিনায় সমানেই হয়ে আছে। এই পাতাগুলো আমার বড়া খেতে ভালো লাগে, এই জন্য এগুলা বাড়ি থেকে আনিয়ে রাখি। এই পাতাগুলোর অনেক উপকারিতা, আপনারা নেটে সার্চ দিলেই পেয়ে যাবেন তেলাকুচার পাতার উপকারিতা সমূহ। আর এখানে রয়েছে কমলা। তো এইটা হচ্ছে সবুজ জাতের কমলা। এটা আমাদের বাড়িতে কয়েকটা গাছ লাগানো হয়েছিল। এখান থেকে আমার জন্য বেশ কিছু কমলা দেওয়া হয়েছে। এছাড়াও বাড়ি থেকে ডাটা নিয়ে আসা হয়েছে। এই ডাটাগুলো কেটে পরিষ্কার করে রাখা হয়েছে। ফ্রিজে বক্সে যা ছিল বক্সে নর্মালি রাখা বেশিরভাগ। এখন অনেক জিনিস হওয়াতে বক্সে আর না রেখে পলিথিনে করে পেঁচিয়ে পরিষ্কার করে রাখতেছি, কিচ্ছু করার নাই। তো এখানে হচ্ছে কচু শাক আমি সিদ্ধ করে নিয়েছি, এটা ডিপ ফ্রিজে রেখে দিব, কারণ কচু শাকটা ডিপে রেখে অনেক দিন খাওয়া যায়। আর এগুলো হচ্ছে বাড়ির পাঠানো কাঁঠাল। তো এই দেখুন কাঁঠালগুলাও বেশ ভালো। এগুলাও মানে প্রায় পাকা কাঁঠালেই তো বাড়ি থেকে পাঠিয়েছে। আমার খুবই তো ভালো লাগে আসলে বাড়ির ফল ফ্রুট শাক সবজি এগুলা ফ্রেশ, এগুলাতে কোনো ফরমালিন নেই। এগুলা নিজেদের খাওয়ার জন্যই দেখা যায় যে টুকটাক করা হয়, তো এই কারণে কোনো ফরমালিন বা মেডিসিন মিশানো হয় না। আর এগুলা খেতে খুবই সুস্বাদু এবং স্বাস্থ্যকর। তো এছাড়াও আরও কিছু আম যেগুলো একটু কম পেকেছে সেগুলো আমি নিচে রেখে দিয়েছি সাজিয়ে, যেন এগুলা তাড়াতাড়ি পেকে যেতে পারে এবং ওগুলো আমি প্রসেস করে নিতে পারি। তো এইখানে আমি একটা কাঁঠাল নিয়েছি এবং হাতে নিয়েছি সরিষার তেল মেখে, আর ছুরি দ্বারা এখন আমি এটাকে এভাবে কেটে নিব। তো এই যে দেখুন কাঁঠালটা কেটে নিয়েছি, এখন আমি কোষগুলো সুন্দর করে বাটিতে একসাথে করে নিয়ে নিব। তো এখান থেকে যতটুকু পারি খাবো, আর বাকিটা নর্মাল ফ্রিজে রেখে দেবো। এই জন্য একবারে আমি সবটা বের করে নিব।
একটি কাঁঠাল থেকে, কারণ বারে বারে কাঁঠাল হাত দিয়ে পরিষ্কার করাটা কষ্টকর মনে হয়। তো এই যে এই কাঁঠালটা থেকে এই কোষগুলো হয়েছে। এগুলো আমরা যতটুকু পারি সবাই খাবো, আর যেগুলো বাকি থাকবে সেগুলো নর্মাল ফ্রিজে রেখে দেবো এয়ারটাইট একটি বক্সে। তাও 2-1 দিন রেখে খাওয়া যাবে, কোনো সমস্যা হবে না। আবার অনেক সময় ব্লেন্ডার করে বা জুস করে রসটা বের করে রেখে দেবো, আর বিচিগুলো রেখে দেবো আলাদা করে শুটকি লতা দিয়ে খাওয়ার জন্য। তো এখানে আবার কিছু নিয়েছি আম খাওয়ার জন্য। তো এই আমগুলো আমি কেটে বেছে পরিষ্কার করে নিব, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এই যে দেখতেই পাচ্ছেন ফ্রেশ আমগুলা খুবই মজার ছিল। তো আজ আমার ভিডিও এই পর্যন্তই। কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।